নেই যাচ্ছিলাম তো হাট্টলি। গাইস তো এতক্ষণ ধরে আমরা প্রচুর চেষ্টা করলাম কিন্তু ঠিক করতে পারলাম না কোনো মতে। এখন গাড়িটারে মিস্ত্রির কাছে কল দিছি, ঠিক যেভাবে যা করতে পারলো গাড়িটা একটু পরে স্টার্ট হবে বললি আমরা বাড়ির দিক যাচ্ছি। কষ্ট হচ্ছে বা তা গরমে তো শেষ। গরমে, হ্যাঁ গরমে তো আমাদের অবস্থা শেষ। এখন গাড়িটা কোনো মতে ঠিকঠাক করে আমরা বাড়ির দিকে যাবো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। গাইস তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর এখন কয়টা বাজে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে 5টা বাজতে এখনো 15 মিনিট বাকি, মানে বাজে এখন 4:45। আর আমি কিন্তু এর আগেই ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। কারণ দীর্ঘ 2 দিন যাবত আপনারা একটাও ব্লগ পান না, শুধুমাত্র 2টা রিলস ভিডিও পাইছেন। সো ব্লগ এডিটের কাজকাম চলতেছিল, সো ব্লগ এডিট করা কমপ্লিট। আর এখন ভিডিও আপলোডও দিয়ে দিচ্ছি, অলমোস্ট আপলোড হয়ে যাওয়ার মতো হয়েছে, 32% মতো আপলোড হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমাদের বিদুরের কাছ থেকে হাওলাত করে নিয়ে আসা ল্যাপটপ। কারণ আপনারা তো জানেনই যে আমি আমার ডেস্কটপটা সেল দিয়ে দিয়েছিলাম। সেল দেওয়ার পরে আমার একটা মানে ল্যাপটপ নেওয়ার কথা ছিল, কিন্তু তারপরে এখনো পর্যন্ত নেইনি। একটা উইন্ডোজ নেবো ভাবতেছি, বা অথবা একটা ম্যাক নেবো। এখন দেখা যাক কোনটা নেই, মানে আমি এখনো পর্যন্ত শিওর না। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয়েছে, কারণ ছোট্টির অনেক ফানি ভিডিও আছে, এত সুন্দরভাবে কথা বলেছি যেগুলো দেখলেই আপনারা মজা পাবেন। সো ভিডিও আপলোড করে কাজকাম কমপ্লিট হবে, ততক্ষণের ভেতরে আমার আরেকটা ব্লগ আছে, ওইটা এডিট কমপ্লিট করতে হবে। আর তাছাড়াও পরের মাসের 2 তারিখ থেকে আমার পরীক্ষা, তো ভাবতেছি একটু বই টইগুলোও পড়বো, কারণ এইচএসসি পরীক্ষা পাস তো করাই লাগবে যে কোনো মতে, ঠিক আছে? নাহলে একটা বিষয়টা কেমন একটা দেখায়। আর এখনো পর্যন্ত বাড়ির কেউই ঘুম থেকে উঠিনি, শুধুমাত্র আমি উঠেছি। সো আমাদের সবাই উঠতে থাকুক, আমি আমার কাজকামগুলো মিটাই, দেন আস্তে আস্তে দিনটা শুরু করি। তো চলেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি খুবই ভালো লাগবে। গাইস তো এই যে সকাল সকাল উঠে মা এখানে রান্না করতেছে। আর আজকে কিন্তু সকালের খাবারে আলাদা কিছু আছে। আজকে আছে কিন্তু আমাদের সয়াবিন বড়ি, মানে আজকে আর আলু ভাত আর ডিম ভাজা হবে নাকি? সয়াবিন বড়ি, আলু দিয়ে ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি হবে। সয়াবিন বড়ির খিচুড়ি? আচ্ছা আচ্ছা, মানে সকালের খাবারে সয়াবিন বড়ি না, সয়াবিন বড়ির খিচুড়ি হবে, ঠিক আছে? নিরামিষ খিচুড়ি, তাই তো? আচ্ছা আচ্ছা, বাহ। তারপর দিতে বেগুন ভাজি আর ভাত আছে। ও, তাহলে তো আজকে খাওয়াটা জমে যাবে। আমি ওই ভদি আন্টির বাড়ি গিয়ে আগে লেবু নিয়ে আসি, নাহলে ভালো লাগবে না। লেবু আমাদের কাছে রয়েছে, এই তো পুকুরের মাথায় গেছে। তাহলে তো আর আনা লাগতিস না। আচ্ছা গাইস, তো এই যে এখানে আমাদের গরম গরম নিরামিষ খিচুড়ি চলে আইছে, সয়াবিন বড়ি দিয়ে। এই যে উপরে সয়াবিন বড়ি আছে। তো যাই হোক, আমরা এখন খিচুড়িটা এনজয় করি, ঠিক আছে? খিচুড়ি এখন প্রচুর গরম, ফ্যান সাইড দিয়ে ঠান্ডা করতে হবে, তারপরে খেতে হবে। সর্দি এই মাত্র জাস্ট চুল বিক্রি করলো ফেরিওয়ালার কাছে, বিক্রি করার পরে এরকম এইস খাবার দিয়েছে। আগে কি দিত? পাপড় টাপড় দিত না, হ্যান ত্যান। আরে চিপস ভাজা, ছোলা ভাজা, চিপস ভাজা এইসব দিত। আর এখন দিচ্ছে এইস খাবার, মানে এখন সব হয়ে গেছে ডিজিটাল ভাই। এখন খাওয়ারও পরিবর্তন হয়ে গেছে, চুল বেশি খাচ্ছি, এইস খাবার। হ্যাঁ, আরো টাকা প্লাস এইস খাওয়া। কত করে কেজি দিতেছো চুল? 5 গ্রাম হয়েছে, 5 গ্রাম 60 টাকা। এক কাজ করে তুমি নেড়া হও, বুঝলে, অনেকটা টাকা পাওয়া যাবে। কাটা চুল নেবে না তো, চুল সব উঠি যাবে, তাই ওটা চুল নেবে, তাই তো? আচ্ছা আচ্ছা, যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছে এইস খাবার। গাইস তো আমরা এখন যাচ্ছি মূলত কলেজে। বেশ অনেকদিন হয়েছে আমরা কলেজের দিকে যাই না, যেহেতু আমার পরের মাসের 2 তারিখ থেকে পরীক্ষা, তো ভাবতেছি কলেজ থেকে একটা পাক দিয়ে আসি। তো এখন বাজে প্রায় 10:30টার মতো। আর যাচ্ছি মূলত আমি আর সৌরভ দুইজনে, ঠিক আছে? তো সৌরভের প্রথমে বাড়ি থেকে নিতে হবে, বাড়ি থেকে নিয়ে দেন আমরা দুজন একসাথে কলেজে বেরোয় যাবো, ঠিক আছে? আর বাইরের দিকে প্রচুর রোদ, যে কারণে সানগ্লাস পরতে হবে। তো চলেন এখন আপাতত কলেজের দিকে যাই, আর সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করি। জানি যে কলেজের দিকে আমি বাদে আর সবাই যাই, শুধু আমি একমাত্র যাই না। তারপরে চলেন যাওয়া যাক। কই এদিকে ব্যস্ত হয়, রেডি বেশ অনেকদিন পরে যাচ্ছি আমরা কলেজে, ঠিক আছে গাইস? আমরা বেশ অনেকদিন পরে যাচ্ছি। আর যেহেতু পরের মাসে 2 তারিখ থেকে পরীক্ষা, তোর পরীক্ষা কবে? 9 গিয়ে 8 তারিখ পরের মাসে। যাক, তোদের সাথে চলবে একসাথে পরীক্ষা চলবে, ঠিক আছে? হয়তো সকাল বিকাল হতে পারে, অথবা তোদের যেদিন ফাঁকা থাকবে সেদিন আমাদের তো 1টাতে শুরু পরীক্ষা, তাহলে হয়তো তোদের সকালেই যাবে 1টা পর্যন্ত, তারপরে সকাল 1টা না 2টোতে 5টা পর্যন্ত আমাদের, সরি 1টা করছে। তো চলো কলেজের দিক যাই, আর গিয়ে একটু দেখা সাক্ষাৎ করে আসি সবার সাথে। ভালো আছেন? কি অবস্থা তোমার? যাক, এই কলেজে আপনার দেখতে আসলাম আমি তো, আপনি তো জানেন যে আপনার প্রতি আমার একটা ভালোবাসা কাজ করে, বিরাট লেভেলের। ভাইয়ের প্রতি আমার একটা আলাদা লেভেলের ভালোবাসা কাজ করে, ঠিক আছে? তা আমি তো আপনার জন্য আমি সবসময় আসি, ঠিক আছে? আমি একটু কলেজের ভেতরতে পাক দিয়ে আসি, ঠিক আছে?
আমরা কলেজে আস মনে হয় এই উপলক্ষে খেতে দেবে বুঝলি, এই যে রান্না বান্না হচ্ছে এইখানে কলেজে আসা উপলক্ষে মনে হয় আমাদের খেতে দেবে। তাহলে শুনে আসি ভাই, আমাদেরকে একটু খেতে দেবেন? দিতে পারেন, আমি করবো কেন? কিন্তু বহুত ছেলে বিলে, সেটা কি তুমি লক্ষ্য করেছো? ওই দেখ ওই সাইড দিয়ে সবাই বসে আছে কলেজে। আমরাই তো আসিনি, এইটাই কিরে ভাই, বেলুন টেলুন দিয়ে আবার ডেকোরেশন করে রেখেছ, বিষয়টা যে ভালো লাগতেস, কিছু একটা হচ্ছে বলো। এতদিন পরে এলাম সেইগুলো তাও দিতে পারে। প্রতিবারে এরকম হ্যাঁ, ফার্স্ট ইয়ারে তো জীবনে কোনদিন ক্লাস করলাম না, তুই তো জীবনে করি গেলি একটু ক্লাস। করিলাম কদিন, একবার করিস তা বললি ভুল হবে। করিনি বললি ভুল হবে। মিথ্যা তো বলিলাম না। হ্যাঁ, কারণ ফার্স্ট ইয়ারে তো ক্লাসই করিনি, সেকেন্ড ইয়ারে তো আসিই না, শুধু সামনে এইচএসসি পরীক্ষা তাই আইসি, নাই তাও আসতাম না। দেখা দিতি সবার সাথে দেখা সাক্ষাৎ করতে। কলেজের আর্মিরা চলে যাওয়ার পরে এই সাইডটা একদম পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, মানে একদম অনেকটা জায়গা বেরিয়ে গেছে এই সাইড দিয়ে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মূলত বাড়ির দিকে, কারণ অনেকক্ষণ থাকলাম, এতক্ষণ বসে বসে ছোটো ভাইদের সাথে এখানে আড্ডা দিচ্ছিলাম। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো আমরা এখন বাড়ির দিকে যাবো, ঠিক আছে? উঠে পড়ো। গাইস, তো যেতে যেতে আমাদের গাড়ি হয়ে গেছে বন্ধ, ঠিক আছে? তেল আছে, তেল নেই এমন না, তেল আছে। কলেজেতে যাওয়া আসা পর্যন্ত যাওয়া যেত, তবে কাল রাত্রির একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে তেল যাচ্ছিল না, মানে তেলের এইখানে ঘাটে কি সমস্যা হয়েছে। তো দেখলাম কালকে মিস্ত্রি ঠিক যেভাবে ঠিক করিল, আমরাও সেইভাবে ঠিক করতেছি, বললো হাওয়া ঢুকিল না এই জায়গায়। তখন আপাতত ওই ভাইদের কাছ থেকে এইসব নিয়ে আইছি, কারণ আমাদের কাছে এইগুলো নেই। এই নেই যাচ্ছিলাম তো ওর হাট্টলি, এখন দেখি ঠিক করতে পারি কিনা। ভাইয়া, হ্যাঁ তেল নেই তো ভাইয়া। গাড়ি নইল যে তেল কি বাড়ি মতো যাবে না নাকি? গাইস, তো এতক্ষণ ধরে আমরা প্রচুর চেষ্টা করলাম, কিন্তু ঠিক করতে পারলাম না কোনো মতে। এখন গাড়িটারে মিস্ত্রির কাছে কল দিছি, ঠিক যেভাবে যা করতে পারলো, গাড়িটা একটু পরে স্টার্ট হবে, বললি আমরা বাড়ির দিক যাচ্ছি। কষ্ট হচ্ছে ভাইয়া? তা গরমে তো শেষ। গরমে, হ্যাঁ গরমে তো আমাদের অবস্থা শেষ। এখন গাড়িটা কোনো মতে ঠিকঠাক করে আমরা বাড়ির দিকে যাবো, তাছাড়া আর কোনো উপায় নেই। ঘেমি তো অবস্থা একদম খারাপ। See you tomorrow. টাটা। গাইস, তো সৌরভের বাড়িতে লাগাই দিয়ে ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর গাড়িটা জায়গা করে স্টার্ট দিয়ে অন্তত বাড়ি পর্যন্ত নিয়ে আসি, ঠিক আছে? আর এখানে আমাদের মাতাশ্রী রান্না করছে। কি রান্না করছো আজকে? আজকে রান্না হচ্ছে কলা দিয়ে মাছ, টক ডাল আর পিপি দিয়ে শুক্তো হবে। আচ্ছা, এখানে বহুত কিছু আছে তো। এই যে কি এটা কলা দিয়ে মাছ হবে? কলা মাছ, আর এটা কাঁকড়া কি? দিয়ে পিপি শুক্তো কাঁকড়া দিয়ে পিপির শুক্তো আর আম দিয়ে টক ডাল। আম দিয়ে টক ডাল, বাহ, খাওয়াটা জমে যাবে আজকে। সো এখন আপাতত বাড়ির দিকে কারেন্ট নেই, কারেন্ট আসুক, কারেন্ট আসলে স্নান দান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা আগে সেরে নেবো, কারণ প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। আর এখন বাজে কয়টা? প্রায় 1টা বাজার মতো হয়েছে, এখনো পর্যন্ত 1টা বাজেনি, ঠিক আছে? তো এই যে দুপুরের খাবারে আছে ভাত, মাছের তরকারি, আর এইখানে আছে কাঁকড়া আর শুক্তো, আর এই যে আছে টক ডাল। গাইস, তো এই যে বাড়ির পেছনের সাইডে আমাদের ধান সিদ্ধ করা হচ্ছে, আর এই ধানগুলো সব সিদ্ধ করে এই সাইডের দিকে রেখে দেওয়া হচ্ছে। ধান সিদ্ধ করে রেখে দিচ্ছ না নাকি? সবাই রেখে দিদি, কালকে হবে সেটা। ও আচ্ছা, এগুলো সরি গাইস, এগুলো ভাপায় রেখে দেওয়া হচ্ছে। আর তুমি কি করতে চাও? আমি ভাবাচ্ছি। ভাপাচ্ছ? আচ্ছা আচ্ছা, ইয়ে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মূলত আমাদের আন্টিদের বাড়িতে লেবু আনার জন্য, কারণ আমাদের বাড়ির লেবু যা ছিল মোটামুটি সব কিছু ফুরাই গেছে, ঠিক আছে? কিন্তু আন্টিদের লেবুর গাছ আছে। আন্টির সাথে সকালবেলা কথা কইছি, কিন্তু আন্টি বললো হচ্ছে সকালেই নিয়ে আসার কথা ছিল, কিন্তু সকালে আমি আর যাইনি, কলেজে গেছিলাম। কলেজ থেকে এসে বাড়ি এসে একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠে ভাত টাত খেয়ে ওই পেছনে ধান সিদ্ধ করতেছিল, ওইগুলো দেখতেছিলাম। তো যাই হোক, এখন চলেন এখন আপাতত গিয়ে কয়েকটা লেবু পেড়ে নিয়ে আসি, কারণ জানানি তো ভাত খাওয়ার সময় লেবু হইলে খাওয়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো গাইস, আমরা চলে আসি আমাদের আন্টিদের বাড়িতে, ঠিক আছে? আর এইখানে মানে এইখানে একটা গাছ আছে, আর ওই সাইডের দিকে আরও 2টা গাছ আছে, তবে এই সাইডের গাছের দিকে বড় বড় লেবু আছে, এই যে এই একটা। কিন্তু আমাদের আন্টি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, এই কারণে আমার আন্টিরে নিচ্ছি না, ঠিক আছে? অবশ্য। আর এই যে লেবু, কই দিস করা দোষ কে? ভিডিও করা দোষ কে তোমার? আর এই যে এইখানে একটা আছে, আর আরও বেশ অনেকগুলো আছে এইদিকে, তবে আমরা বেশি নেবো না, ঠিক আছে? 5টা থেকে 7টা নেবো, চলে যাবো। এই সাইডের দিকেও আছে বেশ অনেকগুলো লেবু, এই যে। আরে বাবা, হ্যাঁ একটা, আর এই যে এখানে আরও অনেকগুলো আছে। হ্যাঁ, মোটামুটি আমাদের
লেবু পাড়া কমপ্লিট। এখানে আমাদের মোটামুটি লেবু পাড়া কমপ্লিট। আপাতত এগুলোই হলেই হচ্ছে, বেশি লাগতেছে না, ঠিক আছে। আর পরে লাগলে তো এসে নিয়ে যাওয়াই যাচ্ছে, সমস্যা নেই। তখন আপাতত এগুলো নিয়ে বাড়ির দিকে যাই। ভালো আছো? হ্যাঁ কি হাই তো হ্যাঁ একটু একটু আম দেছে। তা তোমার কি বড় বড় আম লাগবে? বড় আম ঘরে? হ্যাঁ আচ্ছা তোমার তো আচ্ছা তোমার বড় আম আমি এনে দেবান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি এনে দেবান, তোমার বড় আম এনে দেবান। এইদিকে শু, তোমার ভিডিও করি নেই। তুমি আমার ভিডিও দেখো তো, এইদিক দেখাও, হাত মেলাও আগে। ভালো আছো? হ্যাঁ ভালো আছো? তুমি আমার ভিডিও দেখো তো, হ্যাঁ ভিডিও দেখি চাও? দেখি চাও? আমার অনেকটা ভিডিও দেখি চাও? আরে তোমার বলো একটা কি পাও নাই বলো, আর আইসক্রিম পাও নাই তোমার, ঠিক আছে? ঠিক আছে। এখানে আমরা লেবু নিয়ে আসি মোট 4টা। এখন এগুলো ফ্রিজের ভেতরে রেখে দিলে সম্ভবত ভালো থাকবে। এই যে এখান থেকে ফ্রিজের ভেতরে আপাতত থাক। টাটা গাইস। তো এখন বাইরের দিকে সন্ধ্যা হয়ে গেছে, আর মা আর হিয়া এখানে সন্ধ্যা দিচ্ছে আমাদের ঠাকুর ঘরে, ঠিক আছে। ঠাকুর দয়ারু সাগর করুণা করি, তুমি দিও বরসায়া সুধা হে আমারে তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। রাতের খাবার আছে ভাত, এখানে আছে শুক্তো, টক ডাল আর মাছের তরকারি। গাইস তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন করবো ভিডিও এডিট। আর এই যে আমাদের বিদুরের হাওলাত করা ল্যাপটপে আমরা এখন ভিডিও এডিট করবো, কারণ আমার পিসিটা তো সেল দিয়ে দিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন। বাই বাই।